সংবাদ ভারতের পর্দায় আপনাকে স্বাগত। একেবারে আরপিআই পার্টি নতুন রূপে আত্মপ্রকাশ করলো, কি বলবেন? না, এটা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি চেয়েছিলেন। রবি ঠাকুর মানে বিভিন্ন কবিতা লেখার পরে বহু বছর পরে সেই কবিতাগুলো মানুষের কাছে যেগুলো পৌঁছেছে। কোনো ভালো জিনিস দেরিতে পৌঁছায় আর খারাপ জিনিসটা খুব তাড়াতাড়ি পৌঁছায়। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর 1956 সালে এই দলটা তৈরি করে গেছেন। আজকের ডেটে মানুষ এটাকে ভালোবেসে বুকে আঁকড়ে ধরে নিচ্ছে। বাবা সাহেবের যে আদর্শ, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে আদর্শের জন্য এই দলটা তৈরি করেছেন এবং সংবিধানে যা যা তিনি লিখেছেন, সেই সংবিধানের সংবিধান যাতে অক্ষুণ্ণ থাকে, সংবিধানটা যাতে ঠিক থাকে, মানুষের যাতে দৈনন্দিনের সুযোগ সুবিধা মানুষের যে সমস্তগুলো রয়েছে সেগুলো যাতে পায়, সংবিধানকে রক্ষা করার জন্যই এই রাজনৈতিক দলটা তিনি তৈরি করেছিলেন। আজকে আস্তে আস্তে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা একজন ছোট্ট ক্ষুদ্র নগণ্য একজন কর্মী হিসাবে গর্বিত অনুভব করছি যে এমন একটি রাজনৈতিক দল যার প্রতিষ্ঠাতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, আর আমি সেই দলের নীল ঝান্ডা নিয়ে রাজনীতি করার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা আমরা যারা কর্মী, আমাদের কাছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভগবান, আমরা সেই ভগবানের পূজারী। তো আমরা গর্বিত সেই দলের কাজ করার জন্য, ভালো লাগছে খুব কাজ করতে। আপনারা 24শে জুলাই একেবারে উদ্বোধন করছেন, আত্মপ্রকাশ করছেন বাংলার বুকে, কি কি কর্মসূচি থাকছে? 24শে জুলাই মানে বলতে পারেন যে বাংলার যে রাজনীতি দীর্ঘদিন ধরে ভণ্ডামি চলছে, সেই ভণ্ডামির বিরুদ্ধে একটা রাজনৈতিক র্যালি, জনসভা বলতে পারেন। ভণ্ডামিটা কি? 21শে জুলাই কারোর পরিবারের লোক মারা গেছে, খুব দুঃখের বিষয়, তারা খুন হয়েছে, তারা মারা গেছেন, কিন্তু সেই পরিবারের নাম নিয়ে এত বছর ধরে বাংলায় যে সমস্ত মানে ভণ্ডামি দেখানো, মানে ভণ্ড যেগুলো, এই সমস্ত ভণ্ডামি করে যে 21শে জুলাই পালন হয়েছে, ডিম ভাত খেয়ে, ডিজে বাজিয়ে, রাজনৈতিক মঞ্চে বিভিন্ন লোককে সম্বোধনা দিয়ে, গান গেয়ে, নাচ করে, ড্রোন উড়িয়ে, এটা কোন ধরনের আমি বুঝি না যে এটা সমবেদনা জানাবার একটা মঞ্চ। কোনোদিন আমি দেখিনি যে 21শে জুলাই মঞ্চে যাদের পরিবারের লোক মারা গেছে তাদেরকে রাজনৈতিক মঞ্চের সামনে সারিতে বসানো হয়েছে, প্রত্যেকটা বক্তা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং তাদেরকে মালা দিয়েছে, দেখিনি কখনো। কোনো একটা জায়গায় পিছনে কোনো ক্যামেরায় দেখা যায়নি, এমন একটা জায়গায় লুকিয়ে রাখা হয়েছে 2-1 জন। আর সেই পরিবারের লোককে নিয়ে বছরে বছরে রাজনীতি রুটি শাখার যারা নোংরা রাজনীতি করেছে তাদের ধিক্কার জানাই। তাদেরকে জবাব দেওয়ার জন্য আমরা সরাসরি রাজনৈতিক ময়দানে নেমেছি। আমরা বলছি তো যে আমরা কোনো 21শে জুলাইয়ের জন্য আমরা কোনো স্মরণ সভা করছি না, আমরা স্মরণ সভার জন্য বরণ সভা করছি না, আমরা রাজনৈতিক লড়াই করছি। তারা যে ভণ্ডামি করছে, ভণ্ডামি ভার্সেস 24শে জুলাই, 21শে জুলাইয়ের ভণ্ডামি ভার্সেস 24শে জুলাইয়ের জনসভা। আমরা জনসভা করছি যেখানে তৃণমূল কংগ্রেসের কালীঘাট তৃণমূল কংগ্রেসের ঋতব্রত তৃণমূল কংগ্রেসের সুদীপ্ত কাকুলি ঘোষ এই সমস্ত তৃণমূল এক করে এবং জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলার শাখা সংগঠনকে অ্যাড করে তারা যত লোক এই ভণ্ডামির আসনে নিয়ে আসবে, ভণ্ডামো করতে নিয়ে আসবে, তার থেকে জেনুইন পলিটিক্যাল সমর্থক, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সমর্থক 1000 হলেও আমরা বেশি ওই দিন ধর্মতলার মঞ্চে 24শে জুলাই জড়ো করে দেখাবো। এবং আমরা বুক ঠুকে বলছি, আমরা কোনো ভণ্ডামি করছি না, আমরা রাজনীতি করছি। আমরা মানুষের স্বার্থে, 27 লক্ষ মানুষের স্বার্থে আমাদের জনসভা। যারা ভারতীয় তাদের যাতে নামগুলো কাটা গেছে তাদের যাতে নামগুলো ফেরত হয়, যাদের হকার বন্ধুদের যাদেরকে তুলে দেওয়া হয়েছে তারা যাতে সুযোগ সুবিধা পায়, তারা যাতে পুনর্বাসন পায়, তারা যাতে ব্যবসা করতে পারে। আমাদের উদ্দেশ্য মানুষের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য ভণ্ডামি নয়, আমাদের উদ্দেশ্য ওদের মতো ছ্যাঁচড়ামি নয় যে একটা সেখানে স্মরণ সভাকে কেন্দ্র করে ডিম ভাত ছড়াবো, ডিজে গানে নাচ হবে, হই হট্টগোল হবে। আমরা এটা করিনি, করবও না, সমর্থনও করছি না। আমরা দেখলাম আপনি বারবার বলছেন যে 36 জন বিধায়ক তৃণমূলপন্থী থেকে তারা যোগদান করবে। প্রশ্ন রাখবো, কোনো পক্ষে কি কংগ্রেস পার্টির পক্ষ থেকে কেউ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে যোগদানের জন্য? না, আমাদের কংগ্রেসের কোনো বিধায়ক যোগাযোগ করেনি। আর উপরন্ত প্রথম বলতে পারেন প্রথম কয়েকজন বিধায়ক তারা কংগ্রেসের দিকে টার্নিং নিয়েছিল যে কংগ্রেসে যাব বলি। পরবর্তীকালে যখন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া যখন বাজারে ফুল স্পেডে মানে যখন কাজ করতে শুরু করলো, লিডারশিপ জয়েনিং হতে শুরু করলো, তখন কিন্তু কংগ্রেস থেকে ইউটার্ন নিয়ে তারা কিন্তু আমাদের রিপাবলিকের দিকে
তারা টার্নিংটা নিয়ে ঘুরিয়ে নিল। 36 জন রানিং বিধায়ক, যারা তৃণমূল কংগ্রেসের, যারা মমতাপন্থী এবং ঋতব্রতপন্থী, যারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে, হোয়াটসঅ্যাপে কল করছে, তারা সরাসরি বলছে যে আমরা 36 জন বিধায়ক একত্রিত হয়ে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার মহারাষ্ট্রের যে রিপাবলিকান ভবন রয়েছে সেই ভবনে কেন্দ্রীয় মন্ত্রী এবং ন্যাশনাল প্রেসিডেন্টের হাত থেকে আমরা দলীয় পতাকা তুলে নেব। তো আগামী 24শে জুলাইয়ের পরে আমরা সেই ডেট করে আমরা এই অনুষ্ঠানটা করব। আপনারা দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের কথা বারবার বলছেন, তাদের জন্য কি নতুন কোনো ভাবনা রাখছেন? বাংলায় প্রায় লাস্ট সেন্সাস হয়েছিল 2011, তারপরে মমতার সরকারের পর থেকে আর কখনো হয়নি জনগণনা। সেখানে অনুযায়ী যদি দেখা যায় যে 84%, 2011 সালের রিপোর্ট অনুযায়ী 84% আমাদের বাংলায় SC, ST, OBC এবং মাইনরিটি, 84% 2011, এবং 2026 পর্যন্ত যদি দেখা যায় আনঅফিসিয়ালি রেকর্ড, এটা 92%। তাহলে 92% মানুষ বাংলায়, যারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মুখ দিকে তাকিয়ে আছে এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্য তারা বেঁচে রয়েছে এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্য তারা নানান সুযোগ সুবিধা পাচ্ছে, সেই মানুষগুলো আজকে একটা জায়গা দেখতে পেয়েছে, সরাসরি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের দলকে পাচ্ছে। তারা আমাদের দিকে ছুটে আসছে, যেহেতু আমাদের দল, এটা আমাদের আপন, এটাই তো আমাদের নিজেদের দল। এতদিন কোথায় ছিল, এতদিন কেন পাইনি, আজকে আমরা নিজের জিনিস পেয়েছি, ঘরে ফেরার মতো তাদের উৎসাহ আমরা দেখছি। আমরা দেখলাম যে আপনারা বারবার বলছেন যে ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূল থেকে বেশ কিছু সংখ্যক বিধায়ক আপনাদের সাথে যোগাযোগ করছে। তাহলে বাংলায় সরকার পরিবর্তন হওয়ার আগে থেকেই কি এই যোগাযোগ চলছিল? না, সরকার পরিবর্তন হওয়ার আগে পর্যন্ত কারোর হিম্মত ছিল না যে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে অন্য কোনো দল করবে, এরকম ভাবনা ভাবার। মনে মনে ভেবেছে, সাবকনসিয়াস মাইন্ড এটা ছিল, কিন্তু কনসিয়াস মাইন্ড এটা আসেনি। কারণ এলে পারে কী হবে, এলে পারে ওই মদন মিত্রর কথার মতো, যে একটা ক্রিমিনাল লোক, যে তাকে সুপারি দিয়ে খুন করে দিতে পারে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা ক্রিমিনাল মাইন্ডের একটা ছেলে, কম বয়সী ছেলে, এত বড় একটা ক্রিমিনাল, তার ভয়ে এরকম চিন্তাভাবনা কেউ নিতে পারেনি, ভাবতেও পারেনি। যখন তাদের ঘটিটা উল্টেছে, এখন এরা মুখ খুলতে শুরু করেছে। কারণ আজকের এই যে ক্ষোভ দেখছেন, এই ক্ষোভটা কিন্তু আজকের নয়, এই ক্ষোভটা 2011 সালের পর থেকে জমে থাকা ক্ষোভ, বরফ জমে আছে, পাথর হয়ে গেছে ক্ষোভে, সেই পাথর আজকে তারা ভেঙে ফেলছে, তারা আজকে তাদের বিরুদ্ধে কথা বলছে।